সেদিনের কালো রাত্রিতে চাঁদ ছিল নির্বাসনে, তারারা ছিল মৃত কবির কাব্যের মতো নিভে, আর বাতাস ছিল এতটাই নীরব যেন শতাব্দীর দীর্ঘশ্বাস জমে আছে তার বুকে। শহরের রাস্তাগুলো ছিল জনশূন্য, কোথাও কোনো শব্দ ছিল না, শুধু দূর থেকে কুকুরের করুণ ডাকে ভেঙে যাচ্ছিল নিঃশব্দের ঘুম। আমার জানালার পর্দা কাঁপছিল, কে যেন ছায়ার মতো এসে দাঁড়িয়েছিল আমার দরজার পাশে। কে যেন নিঃশব্দে ডেকেছিল আমার নাম। আমার কলম ছিল নিশ্চুপ, আমার কাগজ ছিল সাদা সমুদ্রের মতো উত্তাল। কোনো শব্দ বেরোয়নি আমার বুকের ভেতর থেকে, শুধু একরাশ নিঃশ্বাস জমছিল আমার ফুসফুসে। আমি ভেবেছিলাম মৃত্যু কি কেবলই এক রাতের নাম, নাকি সে লুকিয়ে থাকে প্রতিটি শ্বাসের মাঝে, প্রতিটি নীরবতার আড়ালে, নাকি সে চলে আসে হঠাৎ একটি ডাক হয়ে, একটি হাতছানি হয়ে। আমার ঘরের দেয়ালে যেন ছায়ারা নাচছিল, আলো আর অন্ধকার মিশে তৈরি করছিল এক বিভ্রম। আমি চোখ বন্ধ করতেই দেখতাম আমার ভেতরের আলোটা নিভে আসছে ধীরে ধীরে। আমি শুনেছিলাম একটি পাখির কণ্ঠরুদ্ধ চিৎকার, একটি অশরীরী দীর্ঘশ্বাস, একটি কবির অসমাপ্ত কবিতার আর্তনাদ। আমি জানতাম ভোর আসবে না, আমি জানতাম কেউ আসবে না আমার দরজায়, আমি জানতাম শব্দেরা আমাকে ছেড়ে গেছে চিরদিনের জন্য। আমি লিখেছিলাম শেষ কবিতা, কিন্তু কেউ তা পড়েনি, কেউ তা শোনেনি, কেউ তা অনুভব করেনি। আমি একা ছিলাম, আমি নিঃসঙ্গ ছিলাম, আমি শূন্য ছিলাম। সেই দিনের কালো রাত্রিতে আমি মৃত্যু দেখেছিলাম, আমার নিজের চোখে অগণিত মৃত্যু।